আরজিকর কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন। আর এবার সেই ধর্মতলায় অর্থাৎ যেখানে তাদের অনশন মঞ্চ সেখানে বসলো সিসি ক্যামেরা এবং জুনিয়র ডাক্তাররা তারা সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে 10 দফা দাবি যতদিন না পূরণ হবে ততদিন এভাবে অনশন আন্দোলন তারা চালিয়ে যাবেন। আর এবার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশন মঞ্চে অনশনের ডাক দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। রিলে অনশনের সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। সেই অনশন মঞ্চ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, সেই অনশন মঞ্চে এবার যেখানে জুনিয়র চিকিৎসকরা অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেখানে সিসি ক্যামেরা বসানো হলো। একেবারেই তাই, সেই দুটি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে একেবারে যেখানে অনশন করছেন 6 জুনিয়র চিকিৎসক, সেখানে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে। তুমি দেখতে পাবে মঞ্চের একেবারে উপরে ডান দিকে এবং বাঁ দিকে দুটি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে এবং এই মঞ্চে যারা অনশন করছেন সেই অনশন মঞ্চে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে এবং শুধু বসানো নয়, তার লাইভ স্ট্রিমিংয়েরও তারা বন্দোবস্ত করতে চাইছেন। সেই ফুটেজ যাতে সরাসরি সকলের কাছে পৌঁছে যায়, যাতে তারা দেখতে পারেন সেই মঞ্চে কী চলছে, সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই তারা লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। একেবারেই সন্দীপ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের যে আমরণ অনশন অর্থাৎ সেই অনশন মঞ্চে এবার সিসি ক্যামেরা বসানো হলো। দাবি পূরণ না হওয়া পর্যন্তই অনশন আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশনের ডাক দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। রিলে অনশনের সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। সরাসরি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, তুমি যেরকম বলছিলে, হ্যাঁ দেখো, আজকে এই অনশন মঞ্চে ইতিমধ্যেই 22 ঘন্টা পার হয়ে গিয়েছে এবং সেই 22 ঘন্টা অনশন তারা চালিয়েছেন। তারা আরও টানা অনশন চালিয়ে যাবেন যতক্ষণ না তাদের 10 দফা দাবি মানা হবে, সেই সিদ্ধান্ত তাদের। আমরা দেখতে পাচ্ছি সেই রকমই কিন্তু মঞ্চে এখানে প্রস্তুতি রেখেছেন তারা। যে বায়ো টয়লেট নিয়ে বিতর্ক হচ্ছিল, সেই বায়ো টয়লেট আরও দুটি বায়ো টয়লেট যাতে এখানে বসানো যায় তার জন্য পুলিশের কাছে আবেদন করেছিলেন তারা। পুলিশের তরফ থেকে সেই আবেদনে কোনো সাড়া দেওয়া হয়নি, তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আবারও এখানে বায়ো টয়লেট নিয়ে আরেকটি জায়গা থেকে বায়ো টয়লেট নিয়ে আসার চেষ্টা করবেন। যদি পুলিশ বাধা দেয় সেক্ষেত্রে পুলিশের সাথে আবারও এই বিষয়ে তারা কথা বলবেন। এ গেল যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই যে অনশন মঞ্চ যেখানে তারা অনশন করছেন, ঠিক এই অনশন মঞ্চে আজকে যেটা এখনও পর্যন্ত আমাদের কাছে খবর, এই অনশন মঞ্চে এবার সামিল হতে চলেছেন আরজিকরের তরফ থেকেও 2 জন আর আরজিকরের 2 চিকিৎসক পড়ুয়া, তারাও এই অনশন মঞ্চে আজকে সামিল হবেন আর কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ 6 জন অনশন করছিলেন, সেই সংখ্যাটা বেড়ে হয়তোবা আজকে 8 হবে। আরজিকরের তরফ থেকে তাদের প্রতিনিধি কেউ এই অনশন মঞ্চে ছিলেন না। এবার আরজিকরের তরফ থেকেও 2 জন অনশন মঞ্চে সামিল হতে চলেছেন, সেরকমটাই কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারছি। আর কিছুক্ষণের মধ্যেই বিষয়টা স্পষ্ট হওয়া যাবে যে আরজিকরের তরফে কারা কারা এই অনশনে যোগ দিলেন। এখনও পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজের 3 জন, SSKM এর 1 জন, NRS এর 1 জন এবং কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালের 1 জন চিকিৎসক পড়ুয়া তারা এই অনশনে সামিল হয়েছেন। আরও আরজিকরের তরফ থেকে আরও 2 জন এই অনশন মঞ্চে সামিল হলে সংখ্যা বেড়ে দাঁড়াবে 8। বেশ, ধন্যবাদ সন্দীপ।